আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমি আমার গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমি ডিটেলসে বলেছি যে টেন্স মনে রাখার কিছু কৌশল আছে। তো টেন্স মনে রাখার যে কৌশলগুলো আমি বলেছি সেগুলো যদি আপনারা ঠিকঠাক মতো মনে রাখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন তাহলে অবভিয়াসলি টেন্স অবশ্যই আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটার দেখা যায় আমরা বিবিধ ব্যবহার আসে, বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এখানে আছে, এখানে আমি প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নাম লিখেছি। তো আমি প্রথমে বলেছি যে টেন্স যদি মনে রাখতে হয় বা টেন্স যদি মুখস্থ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রথমে যে স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে, যে প্রথমে আমি কোন বিষয়টা মুখস্থ করব। প্রথমে টেন্সের নাম মুখস্থ করতে হবে। তো এখানে টেন্সের নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমি বানান সহ টেন্সের নামটা মুখস্থ করে ফেলবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মুখস্থ করার পরে যে বিষয়টা আছে সেটা হলো গঠন বা স্ট্রাকচার। তো আমাদেরকে গঠন মুখস্থ করতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, বি ভার্ব আমরা এখানে বলবো না, কারণ বি ভার্বের মধ্যে আরও কিছু ভার্ব আছে যেগুলো এখানে ব্যবহার করা হবে না। তো এখানে শুধু যে তিনটা ভার্ব ব্যবহার করতে হবে বি ভার্বের, সে তিনটা হচ্ছে অ্যাম, ইজ, আর। তো এখানে সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পরে আছে অ্যাম, ইজ, আর, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। তো গঠন অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রতিটা ইংরেজি সেন্টেন্স যখন আমরা শিখতে যাই বা বলতে চাই তখন কিন্তু গঠনটা অবভিয়াসলি আমাদের লাগে। গঠন ছাড়া কিন্তু আমরা একটা বাক্য কিন্তু তৈরি করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। তো এখানে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, তারপরে ইজ অথবা আর। এখানে অথবা দিয়েছি কারণ এখানে যে কোনো একটা বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে আইএনজি বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা টেন্সের প্রথমে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই আমাদেরকে টেন্সের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মুখস্থ করতে হবে। তারপর মুখস্থ করতে হবে হলো গঠন, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, মানে সাবজেক্টের পরে যে কোনো একটা বসবে, তারপরে ভার্ব, তারপর আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে চেনার উপায়। আমরা যারা বাংলাদেশি, আমরা বাংলা ভাষা থেকে ইংরেজি শিখতে চাই। তো বাংলা ভাষাকে যখন আমরা মাধ্যম বানিয়ে ইংরেজি ভাষা শিখব, তো বাংলা থেকে ইংরেজি শিখতে হবে। তো এখানে হচ্ছে আমরা বাংলা বাক্য দেখে কীভাবে সেটাকে ইংরেজিতে ফাইন্ড আউট করব বা ডাইভার্ট করব। তো এখানে আছে বাংলা ক্রিয়া শেষে ইতেছ, ইতেছি, ইতেছে, তারপর আছে সে, স, সি, ছয় ছয় একর, ছয় শিকার ইত্যাদি থাকবে। মানে বাংলা ক্রিয়া শেষে আমাদের এখানে যে চিনের উপায়গুলো আছে 9টা, এই 9টা জিনিস মনে রাখতে হবে। এই 9টা থাকলেই কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো চিনের উপায় মুখস্থ করলাম প্রথমে, তারপরে হলো নোট। একটা নোট আছে, এখানে আমি প্রথমে বলেছি সাবজেক্টের পরে কিন্তু 3টা ভার্ব আছে, অ্যাম আছে, ইজ আছে, আর আছে। তো আপনি কোথায় কখন কাকে বসাবেন, মানে সাবজেক্টের পরে কখন অ্যাম বসবে, সাবজেক্টের পরে কখন ইজ বসবে, আর সাবজেক্টের পরে কখন আর বসবে, এই জিনিসটাকে আমাকে জানতে হবে। তো এখানে যে নোটটা আছে নোটটাকে বলে দিয়েছে যে সাবজেক্ট যদি, এখানে ভালো করে দেখেন, সাবজেক্ট আই হলে অ্যাম বসবে। মানে সাবজেক্টের পরে, সাবজেক্টটা যদি আই হয় তাহলে আয়ের পরে আমরা অ্যাম বসাবো, আর ইউ হলে আর বসাবো, আর বসবে। তাহলে এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি আই থাকে তাহলে সবসময় অ্যাম বসবে, আর সাবজেক্ট যদি ইউ হয় তাহলে সবসময় আর বসবে। এখন এছাড়া মানে এই দুইটা ছাড়া সাবজেক্ট যদি একজন হয় তাহলে ইজ বসবে, আর যদি একাধিক হয় তাহলে আর বসবে। তো এই নোটটাকে আপনাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও 2টা নোট আছে, এখানে আমি একটা নোট দিয়েছি। আমি পরবর্তী ভিডিও যখন তৈরি করব তখন পরবর্তীতে ভিডিওতে আমি অবশ্যই 2টা নোটকে ইনক্লুড করব।
এবং আপনাদেরকে শো করব। তো এখানে প্রথমে একটা নোট, এই নোটটা অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট আই হলে আইয়ের পরে এম বসবে, সাবজেক্ট যদি ইউ হয় ইউর পরে সবসময় আর বসবে, আর আই এবং ইউ বাদে এই দুটো শব্দ বাদে যদি অন্য কোনো সাবজেক্ট আসে, যদি একজন বোঝায় তাহলে ইজ বসাবো, আর যদি একাধিক বোঝায় মানে একের বেশি হয় তাহলে আর বসাবো। তো উদাহরণে চলে যাই আমরা। উদাহরণে কি আছে এখানে? উদাহরণে আছে যে আমি একটি বই পড়ছি, আমি একটি বই পড়ছি। তো এটা হচ্ছে বাংলা ক্রিয়া। তো বাংলা ক্রিয়ার শেষে কি আছে? সি আছে। আমি বলেছি যদি সি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে বাংলা ক্রিয়াটা দেখতে হবে, যে এখানে বাংলা যে বাক্যটা আছে আমি একটি বই পড়ছি, এখানে যে বাক্যটা আছে, তো এই বাক্যের ক্রিয়া কোনটা? এটা সাবজেক্ট, এটা আর্টিকেল, এটা নাউন। তো সাবজেক্ট আছে, তো ক্রিয়া সব সময় বাংলাতে শেষে থাকে, আপনি শেষে বুঝবেন। পড়া হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তো এখানে পড়ছি, তো এখানে ছি, ক্রিয়ার শেষের শব্দটা দেখতে হবে, বিভক্তিটা কি আছে এখানে। তো শেষে যেটা আছে সি আছে, এই সি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যারা বাংলা থেকে বুঝবেন, আমি বারবার বলছি যে আপনাকে বাংলা ক্রিয়া বা বাংলা এখানে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এখানে ভার্বটা কোনটা। যেখানে ভার্ব আছে মানে ভার্বকেই বাংলাতে ক্রিয়া বলে। তো ক্রিয়ার শেষে এখানে সি আছে। তো আমরা জানি যে ক্রিয়ার শেষে যদি সি থাকে, চ আছে, মানে 9টা যদি যে কোনো একটা থাকে তাহলে থেকে সেটা হবে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি একটি বই পড়ছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে প্রথমে কি হবে? প্রথমে গঠনে চলে যায় সাবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্টকে, আমি সাবজেক্ট, তাহলে আই। তারপর কি আছে? গঠন অনুসারে এম ইজ আর। তাহলে আমি কি বলেছি এখানে নোটে? সাবজেক্ট যদি আই হয় তাহলে কিন্তু এম বসবে। এখানে সাবজেক্ট আই আছে, আমি এম বসিয়ে দেবো। এখানে কিন্তু এম ইজ আর তিনটা আছে, তিনটা কিন্তু একসাথে বসবে না। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে? এখানে কিন্তু তিনটা একসাথে বসবে না, তিনটার যে কোনো একটা বসবে। আর এখানে নোট দিয়ে দিয়েছি যে আপনার তিনটা কখন এম বসবে, কখন ইজ বসবে, আর কখন আর বসবে, এটা ফাইন্ড আউট করার জন্য। তো এখানে যখন আসে, এখানে সাবজেক্ট হলো কে? আই। আইয়ের পরে কি বসাবো? এম বসাবো। কারণ কি? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব আয়ের সাথে সবসময় এম বসে, এম বসালাম। তারপর কি আছে? ভার্ব, পড়া। তাহলে রিড আছে, রিড বসিয়ে ভার্বের শেষে কী করবো? আইনজি করতে হবে। তাহলে ভার্বের শেষে আইনজি করে দিলাম, রিডিং। তাহলে আই অ্যাম রিডিং। তারপরে যেটা আছে অবজেক্ট, অবজেক্টটা বসিয়ে দেন একটি বই, তাহলে কি হলো? এ বুক। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলা থেকে যে শিখবো সেটা হচ্ছে ক্রিয়া শেষে এই যে এই 9টার ইতে ছো, ইতে সি, ইতে সে, সে, স, সি বা স, সে, সি ইত্যাদি থাকবে। এর যে কোনো একটা যদি ক্রিয়া শেষে আমরা পেয়ে যাই তাহলে বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর বাক্যে চলে যায়। এখানে আছে তুমি ফুটবল খেলছো। তাহলে তুমি ফুটবল খেলছো, এখানে এই যে ক্রিয়া এই শেষে ছ আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি, ইউ বলেছে কি ইউ থাকলে আর বসবে। তাহলে ইউ আছে সাবজেক্ট, এই জন্য আমরা আর বসিয়ে দিয়েছি। তাহলে ইউ আর, তারপর কি? খেলছি, ভার্ব, ভার্ব কি? প্লে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, প্লেয়িং। তাহলে প্লেয়িং, অবজেক্ট কি? ফুটবল, এখানে ফুটবল অবজেক্ট। এক কথায় সাবজেক্ট এবং ভার্ব বসিয়ে বাকি যেটা থাকবে ওইটাই হচ্ছে অবজেক্ট। অতিরিক্ত এক্সটেনশন বলতে পারে, অবজেক্ট বলতে পারে, বা এক্সট্রা পার্টস অফ এ সেন্টেন্স এটাও বলতে পারি আমরা। তো এখানে কী হবে? তুমি ফুটবল খেলছো, ইউ আর প্লেয়িং ফুটবল। 3 নম্বর বাক্যে কী আছে? সে একটি ছবি আঁকছে। এখানে কিন্তু এই যে ক্রিয়া আঁকা, আঁক থেকে আঁকছে, শেষে কিন্তু সে আছে। তো বাংলা থেকে খুবই সহজ, এই 9টা শব্দ মনে রাখলেই আপনারা যে কোনো বাংলা বাক্য পড়েই বুঝতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে একটি ছবি আঁকছে, কী হবে? হি ইজ ড্রয়িং এ পিকচার, হি ইজ ড্রয়িং এ পিকচার, মানে সে একটি ছবি আঁকছে। তো কি বলেছি? যে আই এবং ইউ এই দুটো বাদ দিয়ে যদি সাবজেক্ট যদি একজন হয় তাহলে কিন্তু ইজ বসবে। এখানে সে, সে কিন্তু একজন, তাহলে সে কি আছে? একজন হওয়ার কারণে ইজ হয়েছে। তাহলে হি ইজ ড্রয়িং এ পিকচার। তবে 4 নম্বর বাক্য কি আছে? তাহারা বাজারে যাচ্ছে, তাহারা যাচ্ছে, যাওয়া হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তো ক্রিয়া শেষে চয় ছয় যুক্ত একার আছে, তো চয় ছয় যুক্ত একার থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবভিয়াসলি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে সাবজেক্ট তাহারা, দে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, এখানে আর,
বলেছি তো সাবজেক্ট যদি একজন হয় ইজ হবে, আর যদি একাধিক হয় তাহলে সাবজেক্ট এখানে একাধিক হওয়ার কারণে আর বসবে। তাহলে দে আর গোয়িং, যাওয়া হচ্ছে ভার্ব গো, ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাহলে গো থেকে গোয়িং টু মার্কেট। দে আর গোয়িং টু মার্কেট, তাহারা বাজারে যাচ্ছে। তো এখানে 4টা বাক্য আমি এই জন্য লিখেছি কারণ এই নোটটা বোঝানোর জন্য। এখানে সিরিয়াল করে দিয়েছি আমি, যে আই হলে এম বসবে, যেমন আই অ্যাম রিডিং এ বুক, ইউ হলে আর বসবে, ইউ আর প্লেয়িং ফুটবল, সে একটি ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং এ পিকচার, তাহারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট। তাহলে এই দুটো কিন্তু ফিক্সড, আই আর ইউ, আই আর ইউ। মনে রাখতে হবে আই থাকলে সাবজেক্ট সবসময় এম বসবে, ইউ থাকলে সবসময় আর বসবে। এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে যদি সাবজেক্ট একজন বোঝায় তাহলে ইজ বসবে, আর যদি একাধিক বোঝায় তাহলে আর বসবে। এখানে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে, সাবজেক্ট আই থাকলে সবসময় এম বসবে, সাবজেক্ট ইউ হলে সবসময় আর বসবে। এই দুটো বাদে যদি সাবজেক্ট একজনকে বোঝায়, হি এখানে একজনকে বোঝায় তাহলে ইজ বসবে, আর যদি একাধিক বোঝায়, দে তাহারা একাধিক বোঝাচ্ছে, একের অধিক, তাহলে এখানে কি বসবে, আর বসবে। তাহলে নোটটা খুব সুন্দর করে বোঝানোর জন্য আমি এই 4টা বাক্য সিরিয়াল করে দিয়েছি যাতে নোটটাও বোঝা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম ক্লাস, আর এখানে আমি 2টা নোট নিয়ে আলোচনা করেছি। তো আরও 2টা নোট আছে, পরবর্তী ভিডিওতে আমি 2টা নোট শেয়ার করব। ওই 2টা নোট শেয়ার করলেই, এবং যদি আপনারা ওই 2টা নোট ভালোভাবে জানতে পারেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপাতত শেখা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এই নোটসগুলো মনে রাখতে পারলেই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আজীবনের জন্য মনে রাখতে পারবেন। তবে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে বিষয়টা, যে টেন্স মনে রাখতে হলে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, প্রথমে টেন্সের নাম মুখস্থ করতে হবে, তারপরে গঠন মুখস্থ করতে হবে, তারপরে চেনার উপায়, বাংলা থেকে আমি কীভাবে চিনব, বাংলা বাক্য দেখে আমি কীভাবে চিনব এটা কোন টেন্স। তো বাংলা ক্রিয়া শেষে অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে। এখানে বলে দিয়েছি যে 9টা চেনার উপায় আছে, বিভক্তি আছে, 9টা শব্দ দেখে চিনতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে এটাকে ব্যবহার করতে হবে। তবে একটা নোট হচ্ছে, এখানে সাবজেক্টের পরে 3টা অক্সিলিয়ারি ভার্ব আছে, অ্যাম ইজ আর, বি ভার্ব আছে 3টা। এই বি ভার্বগুলোকে কখন সাবজেক্টের পরে বসবে, এম কখন বসবে, ইজ কখন বসবে, আর কখন বসবে, এটা আমি নোট বলে দিচ্ছি। নোটটা অবশ্যই মনে রাখতে হবে। আর নোটের সাথে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে অবশ্যই আয়ের সাথে হলে আয়ের সাথে এম বসবে, ইউর সাথে আর বসবে। এছাড়া যদি যে কোনো সাবজেক্ট একজন হলেই ইজ, আর একাধিক হলে আর। তো বন্ধুরা, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছোট্ট একটা ক্লাস। তো যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটাকে লাইক এবং শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ডান দিকে যে বেল আইকনটা আছে অবশ্যই বাজিয়ে দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।